মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন কটা বাজে জানো? এখন বাজে 9:30। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। আশা করবো আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে আমি সংসারে কিছু খুঁটিনাটি খুচরো কাজ তোমাদের সঙ্গে শেয়ার করব, যে কাজগুলোর আমরা কোনো দাম পাই না, কোনো নামও পাই না, কিন্তু এই কাজগুলো করতে যে কতটা পরিশ্রম হয় সেটা একমাত্র আমরাই জানি। অনেকে ভাবে যে এগুলো কোনো কাজই নয়, রান্নাবান্নাটাই হয়তো কাজ, এগুলো কোনো কাজ নয়, কিন্তু আমরা জানি যে এগুলো কতটা পরিশ্রম হয় আমাদের করতে, কতটা কষ্ট হয়। কিন্তু তবুও বই যে বললাম খুচরো কাজের কোনো মূল্য নেই, সেই খুচরো কাজগুলোই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ওরা খেয়ে চলে গেছে স্কুল, আর তারপরে আমি নিজেও টিফিন খেয়ে নিয়েছি, ছেলেকে রুটি করে দিয়েছি আর ওকে ভাত করে দিয়েছি, তরকারি টরকারি সবই হয়ে গেছে, রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, শুধু গ্যাসটা ওভেনটা আর কি মুছবো বাকি। আমি ভাবলাম যে টেবিলটা আগে মুছে নিই, কেননা ওরা খেয়ে গেছে, টেবিলটা এটাও পড়ে আছে। তো টেবিলটা মোছা হয়ে গেছে, এদিকে মাসি বাসনগুলো সব মেজে দিয়ে গেছে, তো কিছু বাসন তোলা আগেই হয়ে গেছে। এগুলো আমি একটা কাজ করতে করতে অন্য বিভিন্ন কাজ করি, তো আমি দেখলাম যে এগুলোকেও তুলে রাখি। কিছু যেসব বাসনগুলো মেজে দিয়ে গেছে ওগুলো আমি অনেকগুলোই তুলে নিয়েছি। তো এগুলো যে কটা আছে এগুলো জলগুলো ঝরে যায়, তখন আমি একটা একটা করে বাসনগুলো তুলে সব আবার রান্নাঘরে সেগুলোকে গুছিয়ে রেখে দিই। কারণ ওই ঝুড়িটা আবার বিকেলে মাসি নেবে, নিয়ে আবার ধরো বিকেলকার বাসনগুলো মেজে রেখে দেবে। তো সেই রকম ব্যবস্থা করে রাখতে হবে, তো মাসি কাজ করে দিলে তো হয় না, সেই যে জিনিসগুলো ব্যবস্থা করে মাসির সামনে দিতে হয়। যেমন এটো বাসনগুলো কলতলায় নামিয়ে দিতে হয়, সবই করতে হয়। তো এগুলো তো অনেক কাজ থাকে। অনেকে ভাবে বাড়িতে মাসি থাকলে হয়তো কোনো কাজই থাকে না, কিন্তু তবুও যে কাজগুলো থাকে, অনেক কাজ থাকে, অনেক কাজ বললাম না, করবো মনে করলে সংসারে অনেক কাজ থাকে। আর এই খুচরো কাজগুলো এত থাকে ভাবা যায় না। সারাদিন যদি তোমরা ভাবো যে অনেক কাজ করব, তো সে কাজগুলো করেই যেতে হবে, কিন্তু মাঝে মধ্যে তো ভালো ভালো লাগে না, শরীরটাও পারমিট করে না, তখন মনে হয় যা হচ্ছে হোক, যতটা করলাম ঠিক আছে, বাকি আমি আবার পরে করব, এরকমভাবে রেখে দিই। তখন কিছুটা রেস্ট করে আবার কাজ করতে আরম্ভ করে দিই। এদিকে চলে এলাম আমি এতে ওই আলনাটা গোছাতে। ওদিককার কাজগুলো তো সব হয়ে গেল, আর জামা কাপড় যেগুলো ধরো শুকিয়ে গেছে, বৃষ্টি হচ্ছে তো সমানে, ফিস করে, জোরে বৃষ্টি হচ্ছে না, হালকা করে টিপ টিপ করে বৃষ্টিটা পড়ছে, তো এসে ভালো করে শুকাচ্ছে না। তো আজকে একটু রোদ হয়েছিল, ওই জন্য ছাদে দিয়েছিলাম কিছু জামা কাপড়, তো সেগুলো ধরো শুকিয়ে গেছে। আমি ওগুলো তুলে নিয়ে এসে সকাল সকাল দিয়ে দিয়েছিলাম, তো ওগুলো তুলে নিয়ে এলাম, তুলে নিয়ে এসে এই যে সঙ্গে সঙ্গে আলনায় গুছিয়ে দিলাম, ব্যাস। নাহলে এগুলো তো থেকেই যেত, পড়েই থাকতো। তো এই যে আমার গোছানো হয়ে গেল, আলনাটা সুন্দর লাগছে দেখতে। যখনকার কাজ সেরকম তখনই যদি করে নিই না, তো এই দিক দিয়ে একটা নিশ্চিন্ত যে না, আমার এই জিনিসটা হয়ে থাকলো। পরপর যে কাজগুলো গুছিয়ে সুন্দরভাবে গুছিয়ে করলে টাইমটাও কম লাগে, আবার ধরো কাজগুলো হয়ে যায়। তো আজকে আমি 30 মিনিটের মাথায় পুরো কাজগুলো কমপ্লিট করছি, বেশিক্ষণ না, আমার আধ ঘন্টার মধ্যে আমি এই কাজগুলো কমপ্লিট করেছি। তো আমার রান্না ওদিকে মোটামুটি অনেক কাজই হয়ে গেল। এবার ওই যে বললাম ওভেনটা আমার মোছা হয়নি, তো ওভেনটাও মুছে নিচ্ছি, সব কাজই হয়ে গেল। তো দেখো খুচরো কাজগুলো কত থেকে যায় সংসারে, যে রান্না বান্না তো আমার কখন হয়ে গেছে, টিফিন খাওয়া হয়ে গেছে, শুধু এই কাজগুলো বাকি আছে। তো এই কাজগুলো করে নিয়ে তখন আমি স্নান করব, করে রেস্ট করব। তো রেস্ট করব বললে হয় না, আরও কাজ থাকে, তো নিজে খাই, ছেলেকে খেতে দিই, ও স্কুল থেকে এলে খেতে দিই, এরকম বহু কাজ থাকে, একটার পর একটা কাজ চলেই আসছে। মনে হয় 10টা হাত হলে মা দুর্গার মতো খুব ভালো হতো, একটা সংসারকে সুন্দর করে গুছিয়ে রাখা যেত। দুটো হাতে মনে হচ্ছে কম হচ্ছে। তো যাই হোক, যেভাবে পারছি করছি, কেমন হচ্ছে না হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওভেনটা মোছা হয়ে গেল। এবার ওভেনটা মোছার পর আমি চিমনিটা মুছতে আরম্ভ করে দিচ্ছি, কারণ এটাও তো মুছতে হবে, এটা নিচ থেকে তো হাত পাবো না, ওই জন্য আমি চেয়ারের ওপরে উঠে এগুলোকে মুছছি। আমি রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, তা পরে ভাবলাম যে সবই যখন রান্নাঘরে পরিষ্কার করলাম,
তো চিমনিটাকেও মুছে নিই, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এরপরে রান্নাঘরটা আর একবার ঝাড়ু দিয়ে দেবো, কারণ এই ময়লাগুলো তো পড়ছে। ওভেনটা যদিও আমি ঢেকে দিয়েছি, রান্নাঘরটা ঝাড়ু দিলেই পরিষ্কার হয়ে যাবে, রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তারপর দেখি আরও কাজ আছে, সেইগুলো করব। চিমনিটা বেশ পরিষ্কার হয়ে গেল, একটু মানে তেল চিটে হয়েছিল, কিন্তু তোমার কি বলো তো, হালকা ধুলোগুলো পড়ে তো, আর ওপরটায় তো তেল চিটে থাকে না, নিচে যেটা তেলটা শোষে আর কি, সেইটাতেই একটু তেল চিটে হয়েছে। ওদিকে চিমনি পরিষ্কার করে চলে এলাম এবার ডাইনিংয়ে। ডাইনিংটাও দেখছি যে এগুলোকে পরিষ্কার করতে হবে, এগুলো হালকা ধুলো পড়ে, বেশি নয়। তো আমি প্রতিদিনই এগুলোকে করি, যে এগুলো প্রত্যেক দিন করলে না বেশি পরিশ্রম করতে হয় না, অল্প পরিশ্রমের মধ্যে এই কাজগুলো হয়ে যায়। তো তোমাদেরকে বললাম আজকে আমি ভেবে নিয়েছি 30 মিনিটের মধ্যে এই খুচরো কাজগুলোকে করব। তো হয়েও যাচ্ছে বেশ টাইম টু টাইম কাজগুলো। মনের মধ্যে আনন্দও লাগছে যে এই কাজগুলো করতে পারছি এত তাড়াতাড়ির মধ্যে, খুবই ভালো লাগছে। তো হয়ে গেল এটা আমার মোছা। ঘরের কাজ সেরে চলে এলাম বাইরে। ঝুড়িগুলো, যে ঝুড়িগুলো আর কি ব্যবহার করি শাক কাটার জন্য, তারপরে চাল কুমড়ো কাটার জন্য, বিভিন্ন মানে জিনিস কাটার জন্য যে ঝুড়িগুলো আমরা ব্যবহার করি এবং বিভিন্ন জিনিস রাখার জন্য, সেই ঝুড়িগুলো না ময়লা হয়েছে। আর ময়লা জিনিস দেখতে ভালো লাগে না, ওই জন্য আমি ভাবলাম যে একটা টবের উপরে সার্ফ দিয়ে এগুলোকে ভালো করে ভিজিয়ে রেখে কসবাই দিয়ে দুললে দেবো, তাহলে পরিষ্কার হয়ে যাবে। রোদটা ভালোই উঠেছে দেখতে পাচ্ছ তোমরা। আর এইগুলো পরিষ্কার করব, করে তোমার একটু রোদে দিয়ে দেবো, ব্যাস শুকিয়ে যাবে। আর রোদ এখন দেখছো যে রোদ উঠেছে, কিন্তু এ সব সময় থাকছে না, তখনই বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে, তখনই রোদ দেখে দিচ্ছি, তখনই আবার মানে রোদ উঠছে, আবার তখনই বৃষ্টি। কী যে হচ্ছে বলা খুব মুশকিল। তো এগুলোকে পরিষ্কার করব, করে আমি রোদে দিয়ে দেবো, তাহলে মোটামুটি আজকের এই খুচরো কাজগুলো মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। তো তোমাদের সামনে আমি এই খুচরো কাজগুলো শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে। তো আজকে আমি ভেবেই নিয়েছিলাম যে 30 মিনিটের মাথায় আমি কাজগুলোকে কমপ্লিট করব, ঠিক সেইভাবেই আমি কাজগুলোকে কমপ্লিট করেছি। বেশিক্ষণ টাইম আমি নিইনি, কারণ আরও কাজ আছে যেগুলো আজকে আর আমি করব না, অন্য দিন কোনো একটা ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব আরও কী কী কাজ আমি করি আর কি এই টাইমটায়। তো আজকে ছোট্টর উপরে ভিডিওটা করলাম, আশা করব তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো তোমরা যেমন পাশে আছো সেরকম পাশে থেকো, আর যারা আমার চ্যানেলে নতুন ঢুকছো তারা অবশ্যই যেন সাবস্ক্রাইবটা করে দিও, কারণ তোমরা পাশে না থাকলে তো আমি এক সেকেন্ডও ধরো এক পাও এগোতে পারবো না, কোনো ভিডিওও আমি করতে পারবো না। তো আমি নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তো রাখি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হ্যাপি থেকো। তো রাখছি।